আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের নির্বাচন হয়ে গেল। তামিলনাড়ুতেও নির্বাচন হয়েছে। তো ওখানে বিজয় থালাপতি পাস করছে। তো ওনাকে শুভেচ্ছা জানিয়েছে কিংবদন্তি ও অভিনেতা রজনীকান্ত। উনি শুভেচ্ছা জানিয়ে মোটামুটি ট্রোল হইছে আরকি। বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রোল হলেন রজনীকান্ত। রজনীকান্ত সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে বিজয়কে তার রাজনৈতিক সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। সরাসরি দেখা করে নয়, অনলাইন পোস্টের মাধ্যমে তিনি এই বার্তা দেন। তার পোস্টে রজনীকান্ত লেখেন, তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিজয় এবং তার দলের সদস্যদের সাম্প্রতিক সাফল্যের জন্য আমার আন্তরিক অভিনন্দন। এই শুভেচ্ছা বার্তা প্রকাশের পরেই তা দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। এরপরেই আবার সামনে আসেন রজনীকান্তের পুরনো একটি মন্তব্য, কালাম পেশাতু। তামিল ভাষায় এই শব্দ গুচ্ছের অর্থ হলো সময়ই কথা বলবে। কয়েক বছর আগে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে তিনি সংক্ষিপ্তভাবে এই মন্তব্য করেছিলেন, যা তখন থেকেই আলোচনায় রয়েছে। বর্তমানে বিজয়ের রাজনৈতিক উত্থান ও নির্বাচনী সাফল্যের পর সেই মন্তব্যটি নতুন করে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, যেখানে অনেকে এটিকে বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলিয়ে ব্যাখ্যা করেছে। মূলত কয়েক বছর আগে রজনীকান্ত যখন তার রাজনৈতিক ভবিষ্যৎ অবস্থান নিয়ে ক্রমাগত প্রশ্নের মুখে ছিলেন, তখন তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংক্ষিপ্তভাবে এই মন্তব্য করেছিলেন। তখন তিনি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা ঘটনার দিকে ইঙ্গিত না করে নিজের অবস্থান ব্যাখ্যা এড়িয়ে যান। তবে বিশ্লেষকদের মতে এটি ছিল মূলত একটি সংক্ষিপ্ত দার্শনিক প্রতিক্রিয়া, যা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা হয়নি। তো প্রিয় দর্শক, আমরাও এই বিজয় থালাপতিকে ধন্যবাদ জানাই যে উনি বিপুল ভোটে পাশ করছে এবং নিঃসন্দেহে উনি মুখ্যমন্ত্রী হতে যাচ্ছে এবং আমাদের পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গে বিজেপি দলীয় পাশ করছে এবং ওনাদেরও শুভেচ্ছা রইল। আশা করি যে আমরা পার্শ্ববর্তী দেশে হিসাবে ওনাদের সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো হবে, এটি আমাদের আশা। প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।